নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন আর আপনাদের ভালোবাসা আশীর্বাদে আমরাও খুব খুব ভালো আছি। তো চলুন, এই যে কাশফুল দেখতেই পাচ্ছেন হাতে, তো তার মানে চলে এসেছে শরৎকাল। আর শরৎকাল মানেই দুর্গাপূজা। তো যাই হোক, দুর্গাপূজার জন্য ক্যালেন্ডার আর দেখতে হয় না। এই যে কাশফুলেই হচ্ছে দুর্গাপূজা আগমনের প্রতীক। তো কাশফুল দেখলেই বোঝা যায় যে হ্যাঁ, দুর্গাপূজা চলে এসছে। তো যাই হোক, এবছর কাশফুলটা একটু তাড়াতাড়ি ফুটে গেছে। আমাদের চারিদিকে শুধু সাদাই সাদা দেখা যাচ্ছে, আর এত সুন্দর লাগছে কাশফুলগুলো দেখতে যে সেটা আপনাদের সঙ্গে শেয়ার না করে আর থাকতে পারলাম না। আমাদের সামনেই যে অযোধ্যা পাহাড়ের দিকে যাচ্ছে সেই লিংক রোডের মাথায় এই সমস্ত কাশফুলের বাগান। দেখুন চারিদিকে এত সুন্দর কাশফুল। আর আমাদের হোমস্টে থেকে অযোধ্যা পাহাড়ে যাওয়ার পথেই পড়ছে এই ছোট্ট নদীটা। এটাকে আমরা শোভা নদী বলে থাকি। দেখুন শোভা নদীতেও যে কি সুন্দর, কি পরিমাণে কাশফুল ফুটেছে কি বলবো, না চোখে না দেখলে বিশ্বাস করা যাবে না। চারিদিকে ধান লাগানো হয়েছে, তাতে সবুজ দেখাচ্ছে, সবুজ প্রাকৃতিক পরিবেশ, সঙ্গে এই যে নদীর মাঝখানে কাশফুলের যে এত সুন্দর একটা শোভা, এই শোভার জন্যই মনে হয় এই নদীর নাম রাখা হয়েছিল শোভা নদী। তো যাই হোক, নামটার সঙ্গে এই যে কাশফুলের শোভাটা খুবই সুন্দর লাগছে দেখতে। আপনাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর এই শরৎকালের আকাশ মানে সে তো মেঘলা, হালকা মেঘলা আর হালকা নীল রঙের। এত সুন্দর, দুর্দান্ত পরিবেশ, দুর্দান্ত ভিউ লাগছে, দারুণ লাগছে। তো তাই আপনাদের সঙ্গে শেয়ার না করে আর থাকতে পারলাম না। তো চলো বন্ধুরা, রাস্তায় যেতে যেতে আবারও আপনাদের সঙ্গে কথা হচ্ছে আর দেখা হচ্ছে। দেখুন আকাশটা, দেখুন কি সুন্দর লাগছে, কি সুন্দর একটা সবুজ প্রাকৃতিক পরিবেশ। এত সুন্দর পরিবেশের মাঝখানে এই যে মা আসছেন। তো এটা এই যে কাশফুলের আগমনে মা আসছেন, সেটা আমাদেরকে জানিয়ে দিচ্ছে যে মা আসছেন। তাতে আমাদের আর ক্যালেন্ডার দেখার, সত্যি বলছি তো, প্রয়োজন হয় না। যাই হোক, মা দুর্গা যে আসছেন, তো খুবই ভালো লাগছে। জানি কাশফুল যদিও খুব একটা সেরকম জিনিস নয়, কিন্তু এত সুন্দর সাদা চারিদিকে, তো তাই বাড়িতে আর মন থাকতে চাইলো না। তো তাই ভাইটাকে নিয়ে বেরিয়ে পড়লাম দুপুর আমরা এই কাশফুল দেখার উদ্দেশ্যে। তো আকাশে মেঘলা, কোনো সময় রোদ দিচ্ছে তো কোনো সময় বৃষ্টি পড়ছে, কিছু করার নেই। ওইভাবেই আমরা চলে আসলাম এই কাশফুল দেখার জন্য। আর বন্ধুরা, এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, যে রাস্তার দুপাশে এত কাশফুল ফুটে রয়েছে, এটা হচ্ছে অযোধ্যা পাহাড় যাওয়ার পথেই লিংক রোড, যেটা সেই রোডের দুপাশেই এত সুন্দর কাশফুল ফুটে রয়েছে। আর এই অযোধ্যা পাহাড় হচ্ছে আমাদের বাড়ির থেকে ওই 8 থেকে 10 কিলোমিটার পর থেকেই শুরু হয়ে যাচ্ছে অযোধ্যা পাহাড়ের রেঞ্জ, সম্পূর্ণ রেঞ্জ। আর দেখুন একটু উপর থেকে কি সুন্দর ভিউ লাগছে। একটু আফসোস রয়ে গেল, কারণ আমার হাতে ড্রোন ছিল না বলে। ড্রোন থেকে তুললে হয়তো আরও খুবই ভালো লাগতো দৃশ্যটা দেখতে, খুব সুন্দর মনে হতো। আর সঙ্গে এই যে বাতাস বইছিল, এত সুন্দর মৃদুমন্দ বাতাস বইছে, যা ওখান থেকে বাড়ি আসার মনই চাইছে না একেবারে। তো যাই হোক বন্ধুরা, ওয়েদার মোটামুটি ভালোই ছিল। তো আমরা এসে খুবই আনন্দ করলাম। এখানে অনেকগুলোই ছবি তোলা হলো এবং অনেকগুলোই নিজের ইচ্ছা মতো, পছন্দ মতো রিলসও বানিয়ে নিলাম। আর এই যে কয়েকটা কাশফুল আমি হাতে তুলে নিলাম, খুব ভালো লাগছিল যেহেতু আমার। আর একটা কথা, সেটা হচ্ছে আমাদের পুরুলিয়ার মধ্যে এইখানে এই যে লিংক রোডের মাথায় দেখতে পাচ্ছি এত পরিমাণে কাশফুল। তো বন্ধুরা, আমার তো আর জানা নেই, জানি না যদিও। তো আপনাদের যদি কারো জানা থাকে যে অন্য কোথাও যদি অত পরিমাণে কাশফুল ফুটে থাকে, তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর এই যে কাশফুলের ভিউটা কীরকম লাগছিল বা কীরকম লাগছে, সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন আর শেয়ার করবেন। আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর এই কাশফুলের যে ছবিগুলো, সেগুলো ভাইটা চাইছিল একটু ভিতরের দিকে গিয়ে হয়তো যদি কিছু ছবি তুলতে পারা যায়। দেখুন যাচ্ছিল ভিতরের দিকে, কিন্তু ভিতরের দিকে পুরোটাই একেবারে জঙ্গল টাইপের। যা ভিতরের দিকে যাওয়ার কিছুটা গেছিলো, তারপরে যাওয়ার কিন্তু আর কোনো রাস্তা নেই। তো তাই কিছুটা গিয়ে আবার ফিরে আসলো যে না দিদি ভাই, আর ভিতরের দিকে যাওয়া যাবে না, আর ভিতর থেকে কোনো ফুলেই নেওয়া যাচ্ছে না। আর এত লম্বা, মানে কি বলবো, প্রায় একটা মানুষ তো ঢেকে যাচ্ছেই, মানে একটা মানুষ নাগালই পাচ্ছে না, এত লম্বা। তো ওই জন্য উপরটা তো নেওয়া যাচ্ছে না, নিচ থেকে জানি না কীরকম ভিউটা আসছে। তো যাই হোক, ভালো যদি লাগে তো অবশ্যই কিন্তু একটা লাইক করবেন। আর এত পরিমাণের কাশফুল এই লিংক রোড ছাড়াও আপনারা যদি অন্য কোথাও দেখে থাকেন, তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। তো যাই হোক বন্ধুরা, কাশফুল তো আমার খুবই ভালো লাগলো বলছি তো। আর আমার
চোখে দেখা এই যে এত পরিমাণে কাশফুল, তো তাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো যাই হোক বন্ধুরা, আমার ভিডিওটা এখানেই শেষ করছি, আর বেশি বড় করছি না। যদি ভালো লাগে তাহলে অবশ্যই পাশে থাকবেন। আর আপনারা যদি গ্রাম বাংলার দুর্গাপুজো দেখতে চান বা দেখতে আসেন, তাহলে অবশ্যই এই কাশফুল আপনাদেরও দর্শন হবে। তো বন্ধুরা, আর বেশি দেরি না করে যারা গ্রাম বাংলার দুর্গাপুজো দেখতে চান, তারা অবশ্যই আমাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারেন। কুসুমকলি হোমস্টে, মাঠা রেঞ্জের মধ্যে আমাদের এই হোমস্টেটা পড়ছে। থাকা খাওয়ার সুন্দর ব্যবস্থাপনা রয়েছে, যেখানে আপনারা একেবারে ঘরোয়া পদ্ধতিতে ঘরোয়া পরিষেবা পাবেন। নিশ্চিন্তে থাকতে পারেন, কোনো অসুবিধা নেই, কোনো রকম ত্রুটি হবে না। আর এই দুর্গাপূজার ছুটিতে আপনারা পুরুলিয়ার দু চার দিন থেকে পুরুলিয়ার যে ভিউটা, পুরুলিয়ার যে সৌন্দর্য, পুরুলিয়ার যে রূপ, সেটা উপলব্ধি করে যেতে পারবেন। তো যাই হোক বন্ধুরা, এই ভিডিও এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর সাবধানের সঙ্গে দুর্গাপূজার ছুটিটা কাটাবেন। নমস্কার।